হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নাগা বোম্বাই মরিচের আচার। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার নাগা বোম্বাই মরিচের আচারের রেসিপিটি তৈরি করে ফেলি। নাগা বোম্বাই মরিচের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 30টি বোম্বাই মরিচ। এখানে বোম্বাই মরিচগুলো আমি পাকা বোম্বাই মরিচ নিয়েছি। বোম্বাই মরিচগুলোকে এখন আমি কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বোম্বাই মরিচগুলোকে কিভাবে কাটছি। আপনারাও সেম ওয়েতে বোম্বাই মরিচগুলোকে কাটতে পারেন। আপনারা চাইলে বোম্বাই মরিচগুলো আস্তও নিতে পারেন, কিন্তু বোম্বাই মরিচগুলো যদি আপনারা আস্ত নেন তাহলে এর গ্রানটা বেশি একটা আসবে না। যদি আপনারা এইভাবে বোম্বাই মরিচটা কেটে নেন তাহলে এর সুন্দর গ্রান আসবে। সেম ওয়েতে আমি সবগুলো বোম্বাই মরিচ কেটে নেব। সবগুলো বোম্বাই মরিচ কাটা হয়ে গেছে। এখন আমি বোম্বাই মরিচগুলোকে আচার বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব একটি প্যান এবং এর ভিতরে আমি দিয়ে দেব 250 গ্রাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি আস্ত 2টো রসুন নিয়েছি এবং রসুনগুলোকে কুচি করে নিয়েছি। কুচি করে তারপর আমি রসুনগুলোকে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। বোম্বাই মরিচের আচারের ভিতরে রসুন একটু বেশি পরিমাণেই দিতে হয়, তাহলে বোম্বাই মরিচের আচারটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি তেলের ভিতরে রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট আমি তেলের ভিতরে রসুনটাকে ভেজে বোম্বাই মরিচগুলোকে এর ভিতরে দিয়ে দেব। বোম্বাই মরিচটাকে আমি তেলের ভিতরে দিয়ে রসুনের সাথে বোম্বাই মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার সাথে দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা শুধু সুন্দর কালার হওয়ার জন্য ইউজ করেছি। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের চয়েস। কিন্তু মরিচের গুঁড়াটা এখানে ইউজ করলে আচারটা দেখতে বেশি সুন্দর লাগবে। হলুদ, মরিচ এবং লবণটা দেওয়ার পর আমি মরিচের আচারটাকে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব তেঁতুলের টক। এখানে আমি ছোট কাপের হাফ কাপ পরিমাণ তেঁতুলের টক নিয়েছি। বোম্বাই মরিচের আচারটা তৈরি করার সময় তেঁতুলের টকটা এর ভিতরে দিতেই হয়, না হলে বোম্বাই মরিচের আচারটা খেতে ভালো লাগে না। তাই সব সময় মরিচের আচার তৈরি করার সময় অবশ্যই এর ভিতরে তেঁতুলের টক ব্যবহার করবেন। তেঁতুলের টকটা দেওয়ার পর বোম্বাই মরিচের আচারের সাথে তেঁতুলের টকটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি বোম্বাই মরিচের আচারের সাথে তেঁতুলের টকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এর ভিতরে এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটাকে বোম্বাই মরিচের আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর ভিতরে এখন আমি দিয়ে দিব 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার পর পাঁচফোড়নের গুঁড়াটাকে বোম্বাই মরিচের আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বোম্বাই মরিচের আচারটা তৈরি হয়ে গেছে। এখন বোম্বাই মরিচের আচারটা ঠান্ডা হয়ে গেলে বোম্বাই মরিচের আচারটাকে আমি একটি পাত্রের ভিতরে ঢেলে নেব। বোম্বাই মরিচের আচারটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বোম্বাই মরিচের আচারটাকে একটি পাত্রের ভিতরে সংরক্ষণ করার জন্য ঢেলে দেব। তৈরি হয়ে গেছে বোম্বাই মরিচের আচার। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার নাগা বোম্বাই মরিচের আচারের রেসিপিটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব মজাদার অন্যরকম কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা অবশ্যই এই নাগা বোম্বাই মরিচের রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আপনারা যদি এইভাবে আচারটা তৈরি করেন তাহলে এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে। তাহলে দেরি না করে এখনই তৈরি করে ফেলুন, এবং আমার ফেসবুক পেজ ইউনিক রেসিপিস বাই জেসমিন পেজটাতে একটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন।
আল্লাহ হাফিজ।